বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কি আলাপ হলো ডক্টর ইউনূসের সঙ্গে তার? দুই দেশের সম্পর্ক উন্নয়নে কোনো বিষয় ছিল কি? 14 আগস্ট আনোয়ার ইব্রাহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেই পোস্টের মাধ্যমেই জানা যায় ডক্টর ইউনূসের সঙ্গে তার ফোন আলাপের কথা। ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, গতকাল আমি আমার পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে। আনোয়ার ইব্রাহিম আরও লিখেন, মালয়েশিয়ার সঙ্গে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি যে মালয়েশিয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন এবং পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে প্রফেসর ইউনূস সংখ্যালঘুসহ সকল বাংলাদেশিদের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন। প্রফেসর ইউনূস আমাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি সংক্ষিপ্ত সফরের আমন্ত্রণ জানিয়েছে। প্রসঙ্গত, 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দিয়ে দেশ ত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্ন উঠলে সব রাজনৈতিক দল ও ছাত্রদের সমন্বয়কদের সম্মতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়। সেই প্রেক্ষিতে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। জাকিরুল ইসলাম, মাল্টিমিডিয়া ডেস্ক, চ্যানেল আই অনলাইন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।